বিজেপি একাই পাবে ৩৭০। সংসদ ভবনে দাঁড়িয়ে আত্মবিশ্বাস মোদি করলেন বড় ঘোষণা। লোকসভা নির্বাচন শিওরে। নির্বাচনের ফলাফল নিয়ে সকলেই যখন চিন্তিত, তখনই নরেন্দ্র মোদি ফলাও করে জানিয়ে দিলেন তার সম্ভাব্য জয়ের কথা। সংসদে দাঁড়িয়ে বেশ আত্মবিশ্বাসী গলায় তিনি বললেন, আমার তৃতীয়বারের শাসনকালে ভারত দুনিয়ার তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তিধর দেশে পরিণত হবে। এটা মোদির গ্যারান্টি। এনডিএ কত সিট পাবে সেটা নিয়েও জানিয়ে দিলেন তিনি। এদিন রাষ্ট্রপতির ভাষণের জবাবে বিরোধীদের তুলোধনা করে মোদি বলেন, পরিবারতন্ত্রের জন্য দেশ অনেক মূল্য চুকিয়েছে। আসন্ন নির্বাচনের সম্ভাব্য ফলাফল জানিয়ে মোদি বলেন, এবার আর ছোটোখাটো জয় নয়, সোজা ৪০০ পার করবে এনডিএ, যেখানে কেবল বিজেপির আসন সংখ্যাই হবে ৩৭০ এর বেশি। নরেন্দ্র মোদির কথায়, আমাদের তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার খুব বেশি দেরি নেই, খুব বেশি হলে ১০০ থেকে ১২৫ দিন। গোটা দেশ বলছে আপকি বার ৪০০ পার। একই সাথে তিনি ২০১৪ সালের ইউপি বাজেটের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সে সময় দেশের অর্থমন্ত্রী বলেছিলেন ভারত দুনিয়ার ১১তম আর্থিক শক্তিশালী দেশ। সেই সাথে প্রধানমন্ত্রীর সংযোজন, আগামী ৩০ বছরে ভারত দুনিয়ার তৃতীয় আর্থিক শক্তিধর দেশে পরিণত হবে। সংসদ ভবনে দাঁড়িয়ে কংগ্রেসকে কটাক্ষ শানিয়ে তিনি বলেন, এটাই ছিল ওই সময়ের সরকারের দৌড়, ওদের স্বপ্ন দেখার ক্ষমতাও ছিল না। আজ ভারতের সেই অর্থনীতি দুনিয়ার ৫ নম্বর স্থানে পৌঁছে গিয়েছে, আর তৃতীয়বার ক্ষমতায় এলে ভারত আগামী টাইমেই ৩ নম্বরে চলে আসবে। এক কথায় মোদির ক্ষুরদার বক্তব্যের জেরে কোণঠাসা বিরোধীরা। কংগ্রেসের তুলোধনা করে তিনি বলেন, আমি বলি বন্দে ভারত ট্রেন, কংগ্রেস বলে বাতিল। আমি বলি ভোকাল ফর লোকাল, কংগ্রেস বলে বাতিল। আমি বলি আত্মনির্ভর ভারত, কংগ্রেস বলে বাতিল। এটা গোটা দেশের অভিজ্ঞতা। সব মিলিয়ে এই দিন সংসদ ভবন গমগম করেছিল মোদির বক্তৃতায়। প্রধানমন্ত্রীর চোখা চোখা বাক্যবাণে রীতিমতো বাকরুদ্ধ বিরোধীরা।